কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো আমরা এয়ারবিএনবিতে এসে পৌঁছলাম। তো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো এয়ারবিএনবিটা, মানে আমরা জাস্ট এখন ঢুকছি এখানে। এখানে আমাদের জন্য একটা ওয়েলকাম নোট লেখা আছে, আর এখানে কোনো কি নেই আর কি, দরজার কোনো চাবি আমাদের কাছে দেওয়া নেই। ওরা একটা কোড দিয়েছিল, সেই কোডটা প্রেস করতে হলো আর কি, বাটনগুলো, আর তারপরে দরজাটা আনলক হয়ে গেল। তো এরকম তো সিস্টেম থাকে, কারণ কি কোথায় রাখবে, কি রাখবে, কারণ হোস্ট এখানে থাকে না, হোস্ট থাকে বাইরে। তো বাড়িটা তারা এয়ারবিএনবিতে দিয়ে লোকজন আসে, নিজেদের মতো ইউজ করে, আবার গুছিয়ে রেখে চলে যায়, তারপরে আবার ক্লিন করার লোক আসে। তো ওর জন্য কী রাখাটা ওরমভাবে পসিবল না, তাই জন্য ওই কোড দেওয়া থাকে, কোড দিয়ে ব্যাস ভেতরে ঢুকে যাও, নিজেদের মতো ইউজ করো। আর এটা হচ্ছে ঢুকেই একটা এরিয়া, সুন্দর একটা বসার জায়গা আছে। দাঁড়াও লাইটগুলোকে জ্বালাতে বলি, লাইটগুলো জ্বালালে দারুণ লাগবে দেখতে, যদিও এখন দিনের আলো আছে, রাত্রেবেলাতে লাইটগুলো জ্বালালে আরও বেশি ভালো লাগবে। তো এটা একটা সিটিং এরিয়া আর কি, সেখানে আবার ডাইনিং প্যাসেজও একটা আছে, আর এদিকে হচ্ছে একটা বার এরিয়া মতো করা আছে। আর মানে এখানে না জিনিসপত্রগুলো এত সুন্দর, মানে অ্যান্টিক অনেক কিছু জিনিস আছে, এটা একটা কাঠের কি সুন্দর করা। প্লাস এখানে বিশেষত্ব হচ্ছে এখানকার সিঁড়িটায় দেখো, সিঁড়ির যে রেলিংটা, এটা হচ্ছে মানে গাছের গুঁড়িগুলো যেগুলো হয়, গাছের ডালগুলো, সেগুলো মানে পুরো সেগুলো দিয়েই বানানো এই রেলিংটা, একদম আলাদা ধরনের এখানকার এইসব জিনিসগুলো। মানে এর আগে আমরা তো অনেক কটাই এয়ারবিএনবিতে গিয়েছি, থেকেছি, কিন্তু এটা একদম অন্যরকম, সাজানো গোছানোটা একদম অন্যরকম। দেখো সিঁড়ির ধাপগুলোতেও কাঠের কি সুন্দর করে জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা আছে, মানে খুব সুন্দর করে গুছানো সাজানো। এখানে একটা পুরনো দিনের সেই রেডিও রাখা আছে, মানে যে হোস্ট তার পছন্দ, তার খুব ভালো আর কি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এদিক দিয়ে ব্যাকইয়ার্ডটাও দেখা যাচ্ছে, ওদিকটাতে পরে যাব। এখানে একটা ক্রিসমাস ট্রি রাখা, প্লাস এখানে একটা ছোট্ট চেয়ার টেবিল রাখা আছে, স্পেশালি এটা বাচ্চারাও বসে বা বড়রা বসে গল্প করলো, বাচ্চারা কিছু নিয়ে এখানে খেললো, টাইম কাটালো। এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে, পিলো, আর এখানে আবার দুটো বেড রাখা আছে, এই একটা বেড, মাঝে একটা ডিভাইডার করে দেওয়া আছে, এদিকে আর একটা বেড আছে। আর এখানে একটা বুক সেলফ, অনেক বই রাখা আছে, প্লাস বাচ্চাদের জন্য বেশ কিছু খেলনাও রাখা আছে, যেটা খুব ভালো, যে বাচ্চারা আসবে যখন তারা তো বোর হয়ে যায়, কি করবে না করবে, তো এখানে এসে তারা তাদের মতো খেলতে পারবে কম করে। আর নিচে একটা টিভিও আছে ওদিকটাতে, তো বসে ওখানে টিভিও দেখতে পারবে। এখানে অনেকটা বড় এরিয়া আছে, খেলবে। আসলে বাচ্চারা এসে এত বড় এরিয়া, তো প্রথমে ওদের এই ব্যাপারটা পুরোটা খুঁজে বের করতে, এদিক দিয়ে ওদিক দিয়ে এটা করতে ওদের অনেকক্ষণ টাইম চলে যায়। প্লাস বাইরে এত খোলা জায়গা আছে, সেখানে খেলবে, বাইরেও খেলার অনেক কিছু জিনিসপত্র আছে। প্লাস ওপরে যখন ঘরে থাকবে তখন এদিকটাতে এসে এখানেও খেলতে পারবে ওরা ওদের মতো। এবারে এখান দিয়ে বেরিয়ে ফার্স্ট তো ঢুকে আমরা ওই ডান দিকটাতে ওদিকে গেলাম, এবার ঢুকে সোজা যে দিকটা সেদিকটাতে চলো নিয়ে যাই। এটা আর একটা সিটিং এরিয়া আছে, এটা হচ্ছে ইরাসবার্গ হচ্ছে জায়গাটার নাম, ভারমন্টে জায়গাটা, সেখানে পার্টিকুলার এই টাউনটা হচ্ছে ইরাসবার্গ। আর এটা হচ্ছে হলো কিচেন এরিয়া, কিচেনটাও খুব সুন্দর করে গোছানো। প্লাস এই দাঁড়াও তোমাদের দেখাই, আমাদের জন্য একটা ওয়েলকাম নোট লেখা হয়েছে, যে থ্যাংক ইউ ফর কামিং, এসব এনজয় ইউর ভ্যাকেশন, এইসব। প্লাস আমাদের কিছু জিনিস রেখেছে আমাদের জন্য গিফট, এটা বিভিন্ন মানে হার্বসগুলো যেগুলো হয় সেটা আছে, এটা ক্যান্ডি, আর দিয়েছে এখানে ম্যাপল সিরাপ, বা কি সুন্দর না ম্যাপল সিরাপের এই জারটা, প্লাস একটা ক্যান্ডেল দিয়েছে। ম্যাপল সিরাপের এই বটলটা যেটা, এটা খুব সুন্দর, দাঁড়াও সামনে থেকে একবার দেখাই তোমাদেরকে, কি সুন্দর পাতা, ম্যাপেল পাতা যেটা, সেটার মতোই এই বটলটা করা আছে। তো এটা আমাদের ওয়েলকাম গিফট আর কি, হোস্টের তরফ থেকে এটা রেখেছে এখানে। আর এই হচ্ছে কিচেন, কিচেনটা অনেকটাই বড়, আর কিচেনে প্রচুর বাসন আছে। সিঙ্ক এরিয়াটা দেখো একদম অন্যরকম, এদিক দিয়েও বাইরের ভিউ, সেই ব্যাকইয়ার্ডটা যেটা সেটা দেখা যাচ্ছে। আর এখানকার এই সিঙ্কটা যেটা বলছিলাম, একদম অন্য রকমের সিঙ্ক এটা, আর প্রচুর কাপ আর প্রচুর বাসন, যেটা জেনারেলি রাখা থাকে, তবে এখানে মনে হচ্ছে আমাদের আরও বেশি রাখা আছে, এত গ্লাস আর কাপ রাখা আছে।
আর খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু রাখা আছে। এই দিক দিয়ে বাইরে যাওয়ার এক রাস্তা আর কি, মেন কিচেন দিয়েই বের হচ্ছে। আর এই সাইডে কফি মেশিন, কফির আরও বাকি জিনিসপত্র অনেক কিছু জিনিস আছে। এদিকে আর একটা ডাইনিং এরিয়া আছে, প্লাস এখানেও সুন্দর করে সাজিয়ে রাখা আছে প্রত্যেকটা অ্যান্টিক সব বাসন দিয়ে। ওপরে দেখো সুন্দর করে থালা ফালা এগুলো দিয়েও সাজিয়ে রাখা আছে কি সুন্দর করে। আর এদিকে একটা ওয়াশরুম, প্লাস এর নিচে এটাই একটা রুম আছে। এই রুমটা, এটা মানে বেডরুম বলতে নিচে একটাই রুম আছে, নিচে আর বেডরুম নেই, আর বাকি রুমগুলো সব ওপরে আছে এটার। আর আমরা এসছি আমাদের বিল্ডিংয়ের আরও দুজন, পাশের বিল্ডিংয়ের আরেকজন, সবাই মিলে তাদেরও পাশের বিল্ডিংয়ে যারা তাদেরও মানে মা বাবা এসছে। তো সব মিলে একসাথে ভালোই মজা করে এসে এখন আমাদের দুদিন এখানে মজা করে খুব কাটবে। আজকে তার একটু পরেই এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে বারবিকিউর জন্য শুরু করব প্রিপারেশন। পনিরের ম্যারিনেশন, মাছের ম্যারিনেশন সব এখন আমরা রেডি করব। মাংসটা তো আমি ম্যারিনেট করেই নিয়ে এসেছি। তো চলো এবার এই দিক দিয়ে ওপরের দিকটাতে যাই। কিন্তু এটা হচ্ছে এটার মেন এন্ট্রান্স। আমাদেরকে আবার হোস্ট বলে দিয়েছিল যে মেন এন্ট্রান্স দিয়ে ঢোকা যাবে না, সামনে ওদিকে কোড দেওয়া যে গেটটা আছে সেটা দিয়ে ঢুকতে হবে। তো মেন এন্ট্রান্স বন্ধই আছে। এবার তার সামনে দিয়ে যে সিঁড়িটা উঠে যাচ্ছে এই দিক দিয়ে, ওপর দিক দিয়ে গিয়ে মেন যে রুমগুলো বললাম সেটা আছে। তো সামনে এখানে আবার ঢুকে একটা সিটিং এরিয়া আছে, এখানে একটা সোফা, এটা সোফা কাম বেড আর কি, প্লাস ছোট্ট একটা টিভি রাখা আছে, চেয়ার টেয়ার এইসব রাখা আছে। আর এটার দু সাইড দিয়ে গিয়ে ঘরগুলো আর কি, বাকি ঘরগুলো এদিক দিয়ে আছে দুটো ঘর, তিনটে ঘর, আর এই সাইড দিয়ে আছে গিয়ে একটা বাথরুম প্লাস আর একটা ঘর। তো এদিকের বাথরুমটা দেখো একদম দারুণ দেখতে। সেই বাথটাবটা মানে মুভি টুভিতে বড় ইয়েতে এরকম দেখা যায়, বড় সেই 5 স্টার হোটেলগুলোতে যেরকম সেরকম মাঝখানে একটা বাথটাব। তো দারুণ একটা লুক আর কি, সেটা পুরোনো দিনের মুভিতেও দেখা যেত এরকম, তো সেই লুক একটা। আর এটা একটা রুম যেখানে দুটো বেড আছে, একই রুমের মধ্যে দুটো কুইন সাইজের বেড আছে এখানে রাখা। আর জিনিসপত্রগুলো না খুব পুরনো দিনের, আর মানে কি বলবো, এত অ্যাস্থেটিক, এত সুন্দর করে রাখা যে দেখেই এত ভালো লাগছে। এখানে খুব সুন্দর করে রাখা, একদম আলাদা রকম। তো এই জায়গাটা তো দেখালে আমি। এদিক দিয়ে গিয়ে এবার রাইট সাইডে হচ্ছে বাকি আরও 3টে ঘর আছে। আর এখান থেকে ওপর থেকে এই যে নেটটা লাগানো আছে, তো ওর জন্য ক্লিয়ার আসছে না, হেজি হয়ে যাচ্ছে। তো চলো এবার ডান দিকের ঘরগুলোর দিকে নিয়ে যাই। পরের ঘরটা আবার কানেক্টেড, এই ঘরের সাথে দরজা দিয়ে পরের ঘরে যাওয়া। আর এটা একটা ছোট্ট, এটা বেড বলা যাবে না, এখানে শোয়াটা মুশকিল আছে খুব। এইটাই একটা মেন বেড। আর এদিকে যে ওয়ালটা যে উঠে গেছে ওপরে, সেখানে শোয়াটাই ছোট্ট বেডটাতে মুশকিল আছে। যাই হোক, সে অ্যাডজাস্ট করে তো থেকে যাওয়াই যাবে। আর এর সাথে এদিকে হচ্ছে আরেকটা রুম আছে। এই রুমগুলো একদম মানে ছোট ছোট নর্মাল, একদম সেরকম একটা মানে একদমই সোসো আর কি এই রুমগুলো। তো এখানেও একটা ছোট বেড রাখা আছে, ওই দিকে সাইডে একটা চেয়ার রাখা আছে, আবার একটা, চলো এই দেখো একটা চেয়ার রাখা আছে। ব্যাস এই ওপরের রুমগুলো হয়ে গেল। এদিক দিয়ে বেরিয়ে আবার একটা সিঁড়ি আছে এদিক দিয়ে নেমে যাওয়ার। একটা দিক দিয়ে তো আমি উঠে আসলাম মেন এন্ট্রান্সের ওই দিক দিয়ে, আবার এদিক দিয়ে একটা সিঁড়ি আছে। তবে এই সিঁড়িটা না খুব মানে বাজে রকমের আর কি, খুব ছোটো ছোটো স্টেপগুলো প্লাস খাড়া আর কি সিঁড়িটা। এখানে বাচ্চারা বারবার করে দৌড়াদৌড়ি যেভাবে করে বেড়াচ্ছে, ওরা ওঠানামা যদি করে কোন সময় স্লিপ কেটে পড়ে যাবে, আর পড়ে গেলেই একটা অঘটন ঘটবে। আর এদিকে আছে আরেকটা বাথরুম। তো ব্যাস
এই হলো আপাতত আমাদের পুরো এয়ারবিএনবিটা। ও তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে অভিনব বলছে সামনে নাকি কিছু জিনিসপত্র রাখা আছে ওখানে, এটা হচ্ছে ওরা রেখে দিয়েছে সেল করার জন্য নাকি। চলো গিয়ে দেখিও, দেখাচ্ছে ওখানে। এখানে কিছু সাবান আছে, ক্যান্ডেল আছে, এসব সব কিছু রাখা আছে। এগুলো আমরা কিনতে পারি এখান থেকে। আর ওখানে কেনার পর আমরা যে পে করব তার জন্য ওখানে কিউআর কোড দেওয়া আছে, ভেনভোতে বা যেখানে আমরা পে করব সেই পেমেন্টের কিউআর কোডও দেওয়া আছে। সেখানে আমরা কিউআর কোডটা নিয়ে আমরা ওখানে পেমেন্ট করে দিতে পারি যদি আমরা কোনো কিছু কিনি এখান থেকে জিনিস। তাই জন্য ওখানে ওপেন করে আলমিরাটা সব কিছু রাখা আছে। তো চলো এবার যাই ব্যাকইয়ার্ডের দিকে। সব থেকে সুন্দর এই বাড়ির জায়গাটা হলো এই ব্যাকইয়ার্ডটা, পুরো ওপেন, বিশাল বড় এরিয়া পেছনে আছে। তো আর এই দেখো সামনেই যে গাছটা, এটা হচ্ছে ম্যাপেল গাছ। এই জায়গাটা না ফলের টাইমে দারুণ লাগবে। ফল মানে যখন পাতার কালারগুলো হয়। এর আগের ইয়ারে আমরা ভারমান্টে গিয়েছিলাম, তো এর আগের ইয়ারে তোমরা জেপিক রিসর্টে আমরা গিয়েছিলাম, যে ওখানকার ভিডিও যদি কেউ দেখে থাকো তো এটা জেপিক রিসর্ট থেকে একদম কাছে। এখান থেকে জেপিক রিসর্টটা হাফ অ্যান আওয়ার মতো এরকম হবে। তো ওই ফলের টাইমে এই জায়গাটা অসাধারণ লাগবে। পেছনে যে পাহাড়টা আছে ওটা যদি কালার হয়ে থাকবে পুরো পাতাগুলো, দারুণ লাগবে। আর এখানে আবার এই দেখো এদিকে দুটো ঘোড়া, তো ঘোড়া দেখেই বাচ্চারা যা মজা পেয়েছে। এখানে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, আবার একটা গরু ওইদিকে আছে, তো ওরা খুব মজা পেয়েছে। ঋদ্ধি দেখে তো সেই খুশি। আর কিন্তু ওই যে নেট মানে যেটা বেড়াটা আছে তার জালি, সেটার ওপরে এটা ইলেকট্রিক দেওয়া আছে, তো সহজেই কেউ এটা মানে কোনো আরও যদি রাত্রেবেলাতে কোনো অ্যানিম্যাল বা কিছু আসতে চায় সেটা আসতে পারবে না, এটা ক্রস করতে পারবে না। তো সেদিক দিয়ে সেটা সেফটি ব্যাপার করা আছে। তো এই একটা বিশাল বড় আর একটা গাছ এখানে। আর মেন হচ্ছে ম্যাপেল গাছটা যখন এখানে ওই দূরেই ম্যাপেল গাছটা, ওটা যখন কালার হবে ফলের সময়তে, তোর পুরো ব্যাকইয়ার্ডের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো কালারফুল একটা গাছ মাঝখানে দাঁড়িয়ে আছে বাগানের, এত সুন্দর দেখতে। আর এখানে যে চেয়ারগুলো পড়ে আছে এগুলোকে ঠিকঠাক করতে হবে, বনফায়ার করা হবে এখানে আর একটু পরে। বনফায়ারের জন্য সব কিছু রেডি করতে হবে। আর বাইরে এই যে বসার জায়গা, বাইরে বেরিয়ে এখানে এই কাকু কাকিমা ওরা বসে আছেন, ওরা এসে বাইরের ভিউটা এনজয় করছে ওরা আগে। আর এখানে আরেক দিকে আরেকটা সিটিং এরিয়া আছে বাইরে বসার, প্লাস এখানে এই যে বারবিকিউ করার, গ্রিল করার সব জিনিসপত্র, এগুলোও পরিষ্কার করতে হবে, সব কিছু কী অবস্থায় আছে দেখতে হবে। এবার তাহলে ভেতরে যাই, গিয়ে চাটা খাই আর ম্যারিনেশনেরও সব কিছু শুরু করি, ফ্রেশ হয়ে নেই, এইসব করি আর তোমাদের সাথে শেয়ার করব আমরা আজকে বারবিকিউ, বনফায়ার কিভাবে কি করলাম, আরও সব কিছু সেগুলো তোমাদের সাথে অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।